বাংলা সাহিত্য জব সলিউশন পার্ট 8। শাক্ত পদাবলীর আদি এবং শ্রেষ্ঠ কবি হচ্ছে রামপ্রসাদ সেন। রামপ্রসাদের গান শুনে অভিভূত হয়েছিলেন সিরাজউদ্দৌলা। রামপ্রসাদকে কবিরঞ্জন উপাধি দিয়েছেন রাজা কৃষ্ণচন্দ্র। আমি কি দুঃখের ডরাই কে বলেছেন? দুঃখকে ডরাই বা দুঃখরে ডরাই বলেছেন রামপ্রসাদ সেন। সৈয়দ সুলতান নবী বংশ রচনা করেছেন পার্সি কাব্য কাসাসুল আম্বিয়াহ অনুসরণে। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম গ্রন্থ বঙ্গভাষা ও সাহিত্য, রচয়িতা দীনেশচন্দ্র সেন। অংশ শব্দের অর্থ হচ্ছে স্কন্ধ বা কাঁধ। পদ জানা নেই। গ্রন্থের লেখক হচ্ছে শামসুদ্দিন আবুল কালাম। মুসলিম কবি কায়কোবাদের গীতিকাব্য হচ্ছে অশ্রুমালা, বায়ান্নের গলির এক গলি। উপন্যাসের লেখক রাবেয়া খাতুন। যা হবে ভাবি বা ভবিষ্যৎ। উলুবনে মুক্তা ছড়ার মতো অপাত্রে সম্প্রদান করা। ভাষা ব্যাকরণের অনুগামী। তালব্যবর্ণ হচ্ছে হ্রস্ব দীর্ঘ। তুমি গ্রন্থের রচয়িতা হচ্ছে কালী প্রসন্ন সিংহ। আরবি উপসর্গগুলো হচ্ছে আমখাসলা বাজেগর। আমলার মামলা গ্রন্থটির রচয়িতা হচ্ছে শৌকত উসমান। রাবেয়া খাতুন বাংলা একাডেমি পুরস্কার পান 1973 সালে। হেক্টর বধ উপন্যাস হুমারের ইলিয়ট অবলম্বনে রচিত। ধাতু 3 প্রকার: মৌলিক, সাধিত এবং যৌগিক ধাতু। বাংলা সাহিত্যের কথা, লেখক সুকুমার সেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিল সংগ্রহের মূল উদ্যোগী হচ্ছেন আতাউল উসমানী। স্ত্রী জাতীয় কাউকে সম্বোধন করার সময় ব্যবহৃত হয় সুজানি আশু ছড়া স্বরবৃত্ত ছন্দে রচিত। বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। রবীন্দ্রনাথের শেষের কবিতা উপন্যাসে সুকুমার সেনের নাম আছে। বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থ মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য। আল্লাহ হাফিজ অর্থ হলো আল্লাহ আপনাকে রক্ষা করুন। খান মোহাম্মদ মঈনুদ্দিনের গদ্যগ্রন্থ হলো যুগস্রষ্টা নজরুল। গণদেবতা উপন্যাসের রচয়িতা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।